الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والصلاة والسلام عليك يا رسول الله اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا جور هوا جور سيغر جور সোনার মদিনায় আমাদের নবী শুইয়াছেন সবুজ রঙের পাখা রওদায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মনরে বুঝো আমন আর দিও না যন্ত্রণা ভাগ্য যদি হইতো বালা জন্ম নিতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد الرجيم إن الدين عند الله الإسلام এ আমার বান্দাগণ দুনিয়ার জমিনে যত ধর্ম আছে যতটা ধর্ম আছে সমস্ত ধর্মের চাইতে
আমি আল্লাহর কাছে উত্তম ধর্ম হিসাবে ইসলাম ধর্মরে আমার পছন্দিদা, আমার কাছে পছন্দনীয় ধর্ম হইল ইসলাম ধর্ম। আচ্ছা হইছেন আমার বাবা যখন জওয়ান হল, বন্ধু হল, এই যে আল্লাহ যে পছন্দনীয় ধর্মরে স্বীকার করছেন, সাক্ষী দিছেন, এই ধর্মের মধ্যে আমরা দিছেন না অন্য ধর্মের মধ্যে দিছেন আমরা। আচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করার বাদে আমরা উপরে দায়িত্ব কিনা দিছে? আপনারা যারা যে সময় বুঝাইবা ইলা ওয়াজে পছন্দ না কইবা টানিতাম টানা যাই বলিয়া, আমি কিন্তু দেখো আমি নিজেও কথা চাই, অত বড় ওয়াই নাই, আগেও বলছি যে আমি যেগুলা কথা হইম আমি নিজে বুঝতাম এবং অন্য বুঝত। এখন তো দেখেন ওয়াজ আস্তা দিন ঘুরকি ইছিলা বাদে মাছ পাওয়া যায় না, কন্যানি বান ছুটি যায়, যে আমার অবস্থাটা হলো। মসজিদও আমরা পড়েছিনি বুনিয়াদ ইসলাম পাসপোর্ট সবার পড়া আছে তো, আমি আজকের আয়াতটাও পড়েছি ওই সম্বন্ধে, এর লাগে আমি আমার আয়াতের আলোচনা যাই মুগিয়া। মুসলমানি পাসপোর্ট আমরা মসজিদে পড়েছি না পড়েছি না? মুসলমানি পাসপোর্টের মধ্যে সর্বপ্রথম আমরা কিতাব পাইছি কলিমা। কলিমার মধ্যে আমরা কিতাব পাইছি বলে আল্লাহরে আল্লাহ একজন বলিয়া স্বীকার করছি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলিয়া আমরা সাক্ষী দিছি, বলে না? এর মধ্যে কোনো ব্যবধান আছে? এখন আমরা এই যে সম্মানিত ধর্মের অন্তর্ভুক্ত যে সময় আমরা হইলাম, এই সম্মানিত ধর্মের অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার উম্মতগণ, তোমরা যারা জমিনের মধ্যে ঈমান আনছো, তোমরা ঈমান আনার পরে তোমরা কি করো? বলে তোমাদের মালিক একজন বলিয়া তোমরা গ্বাহি দেও, সাক্ষী দেও, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী বলিয়া স্বীকার করো। আমার বাবা যখন নজওয়ান হল, বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা ইবারত, তাই আমি সারাংশটা আপনাদের সম্মুখে তুলিয়া ধরতাম চাইয়া। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এ আমার উম্মত হল জানিয়া রাখিও, তোমরা যে সময় ঈমান আনছো সেই সময় তোমাদের জবান দিয়া বলিছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগের জমানার নবীর উম্মত যে উম্মতে কলিমা তাইয়্যিবা পাঠ করে লাইছে রে ভাই, আল্লাহর রাসূলে ফরমান, যে সময় বান্দায় কলিমা তাইয়্যিব পাঠ করলো, সঙ্গে সঙ্গে তার জবান থেকে চুড়াই পাখির আকৃতি নিয়ে একটা ফেরেশতা জমিনের মধ্যে বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আয়, সেই ফেরেশতাটার রং থাকে সবুজ, সেই ফেরেশতাটা জমিনে পার হওয়ার সঙ্গে সঙ্গে তার একটা কদম একটা পাও দেখা যায় মাগরিব মানে পূর্ব দিকে, আর অপর পাও তাকে কোন জায়গা বলে মাগরিবের মধ্যে পশ্চিম দিকে। তার উচ্চতা থাকে আরশে মুআল্লা পর্যন্ত। যে সময় সেই ফেরেশতার উচ্চতা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়, পৌঁছার পরে দেখা যায় আরশে মুআল্লার মধ্যে আল্লাহর যত মালাইকা ফেরেশতা সেই জায়গার মধ্যে আসেন, সেই ফেরেশতা বলে ওই ফেরেশতারে বাধা দেয় না, বলে হে ফেরেশতা তুমি ওই জায়গার মধ্যে খাড়া হয়ে যাও, তুমি আর অগ্রসর হইও না। ওই সময় ফেরেশতা জবাব দেয়, আমি অত সময় পর্যন্ত দম লইতাম না, যত সময় পর্যন্ত মালিক রব্বুল আলামিনে তার জমিন কলিমা পড়নেওয়ালা বান্দারে মাফ দিতা না, তত সময় পর্যন্ত আমি দম লনেওয়ালা নাই। আরো জোরে জোরে হোক সুবহানাল্লাহ। এই ফেরেশতা কয় পয়লা তো ইন 12 জন মুখে দিয়ে ছোট্ট হিসাবে, আর রাসূলুল্লাহ ফরমাইতেন 12 বাদে এর এক পাও হুব্বাজুত জমিনের পূর্ব দিকে আর এক পাও জমিনের পশ্চিম দিকে। উচ্চতা আরশে মুআল্লা পর্যন্ত গিয়া পৌঁছে যায়, আর আরশে মুআল্লা পৌঁছার পরে ওই আরশে মুআল্লার ফেরেশতা দায়িত্বশীল যে ফেরেশতা সকল তখন এরা নিষেধ দেন, কইন হে ফেরেশতা তুমি আর অগ্রসর হইও না। এই সময় ফেরেশতা জানায় বললে না, আমি অত সময় পর্যন্ত দম লইতাম না, যত সময় পর্যন্ত মালিক রব্বুল আলামিনে তার জমিন ও কলিমা পড়নেওয়ালা মুসলমানকে মাফ দিতা না, অত সময় আমি দম লনেওয়ালা নাই। আমার বাবা এখন নজওয়ান হল,
হাদিস শরীফের ভাষ্য মতে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে সেই যে ফেরেশতা যেটা আছে ওই ফেরেশতার চেহারার মধ্যে 70,000 মুখরে আল্লাহ কি করেন বলে পয়দা করিয়া দিলেন। আর সেই ফেরেশতায় সেই দিনটা লইয়া কিয়ামত অবধি পর্যন্ত জমিনের কলিমা পড়নেওয়ালা বান্দার জন্য সেই 17,000 মুখওয়ালা ফেরেশতায় মালিক রব্বুল আলামিনের দরবারও মাগফিরাত করতে থাকবা। আর যেই সময় কিয়ামত সংগঠিত হয়ে দিবরে ভাই, সেই সময় সেই ফেরেশতা তান সেই জমিনবাসী কলিমা পড়নেওয়ালা যে আল্লাহর বান্দা থাকবো সেই বান্দার হাতের মধ্যে ধরিয়া ফুল সিরাত পার করাইয়া সেই ফেরেশতায় সেই আল্লাহর মায়ার বান্দার সঙ্গে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবা। জোরে জোরে আমার বাবা হল না জওয়ান হল, এখন আমরা দায়িত্ব খালি কলিমা পড়িয়া শেষ নাই। যদি একজন মুসলমানি ইমান আনার পরে যদি আল্লাহর যাতে এত দয়া এবং মায়া বন্দারে জমিন করেন, আল্লাহর যাতে যদি এত দয়া মায়া করিয়া জমিন মানুষের দরজারে এত বুলন করিয়া দেন, তাহলে ও আখেরি জমানার নবীর উম্মত আমরা আজকে এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিল ভাইয়া যদি কোনো খলিমা পড়নেওয়ালা মুসলমান ভাই বাড়ির মধ্যে বসিয়া থাকে, তাহলে এর মধ্যে কম বক্তার জমিনও খেওয়া সম্ভব নয়। আচ্ছা কোন যায় এই মাহফিল